এমনও হয়েছে যে আমাদের পরিবারে আত্মীয় স্বজনরা আমাদেরকে দাওয়াত দিত না, বিতর্ক করার মানে বিতর্কিত হবে। দিনাজপুর থেকে আমার অনেক আঙ্কেলরা হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে এই যাতায়াত ভাড়া দিয়ে এখানে আসে, কিন্তু তারা কোনো ফলাফল পায় না। আমার পড়ালেখার বয়সে আমি হচ্ছে আমার পরিবারকে চালাতে হচ্ছে। এই মুহূর্তে আমি কোনো একটা ভার্সিটিতে যে পড়ালেখা করব সে ইয়াটাও নেই আমার কাছে, সেই সুযোগটাও আমার কাছে নেই। তো আমার বাবা মাকে আমি আমার টিউশনি টাকা দিয়েই আমি চালাইতাম। তো পড়ালেখার কিছু ক্ষতি হয়েছে। মনে হচ্ছিল যে আমরা একটা আলাদা গ্রহ থেকে বাস করা মানুষের মতো। মানে এমনও হয়েছে যে আমাদের পরিবারে আত্মীয় স্বজনরা আমাদেরকে দাওয়াত দিত না, বিতর্ক করার মানে বিতর্কিত হব বলে দাওয়াত দিত না, যে বিডিআর পরিচয় দিতে হবে যে, এবং আমরা যে বলবো যে তোমার বাবা কোথায়, আমরা বলি যে জেলখানা। এটা যে একটা সন্তানের কাছে কতটা লজ্জাজনক, আসলে এটা ওই সন্তানটাই বুঝবে যে ভুক্তভোগীদেরকে নিয়ে তারা শুধু কালক্ষেপণ করে যাচ্ছে। কিন্তু আমরা যে এত কিছু করতেছে 5ই আগস্টের পর, আমি আসি দিনাজপুর থেকে, আমার অনেক আঙ্কেলরা হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে এই যাতায়াত ভাড়া দিয়ে এখানে আসে, কিন্তু তারা কোনো ফলাফল পায় না, খালি হাতে তাদেরকে বারবার ফিরে যেতে হয়। আমরা এখন বর্তমানে এখানে এসেছে আমাদের ন্যায্য দাবি আদায় যদি না হওয়া পর্যন্ত আমরা আর বাড়ি। একটা কোম্পানিতে আমি তখন মোটে আমার বাবা যখন হয়ে যায়, রায় হয়ে যায়, 7 বছর জেল হয়, তখন আমি মোটে এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পাশ করে তখন আমি একটা গ্রামীণ কল সেন্টারে জব করি। সেখানে জব করে আমি আমার পরিবারের হাল ধরি এবং তার পিছনে আমার মাও কিছুটা আর্ন করতো, এবং এখন বর্তমানে আমার মা কিছু করেন না, আমি এবং আমার ভাই মিলে আমরা সংসারের হাল ধরেছি। তবে আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি। আমার মতো অনেক আছে যে বিডিআর সদস্য তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমরা চাই যে তাদেরকে তাদের ন্যায্য পাওনাদি বুঝিয়ে দিয়ে এই বাকি যেই সময়টুকু তারা আসে পৃথিবীর বুকে, তাদেরকে যেন একটু স্বস্তি দিয়ে বাঁচতে দেয়। আমাদের এতটুকুই চাওয়া। আর আমার বাবাকে নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম, সে বাঁচবে না মরবে। তো সেই মুহূর্তে দিয়ে আমি পড়ালেখা করি, পড়ালেখা অবস্থায় টিউশনি করতাম। টিউশনি করে করে আমি আমার ছোট্ট একটা ফ্যামিলি, আমার ফ্যামিলিতে আমরা 1 ভাই 1 বোন। তো আমার বাবা মাকে আমি আমার টিউশনি টাকা দিয়েই আমি চালাইতাম। তো পড়ালেখার কিছু ক্ষতি হয়েছে অবশ্য। তো যাই হোক, 18 সালে পড়ালেখা শেষ করার পর ছোটখাটো চাকরি পেয়েছি। এখন 24 সালের 5ই আগস্টের পর আমরা ছাত্র জনতার মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। তো আমরা আমাদের দাবি এখন পুনরায় দাবি চাওয়ার জন্য আমরা এই পিলখানার 4 নম্বর গেটের সামনে আমরা। এবং আমার বাবা হচ্ছে কোনো ভালো একটা জায়গায় চাকরিও করতে পারতেছে না, এবং কি আমার বাবার 3 মাসের চাকরির বয়স ছিল যে সে পেনশনে চলে আসবে, কিন্তু সেই সময়টায় তার চাকরি চলে যায় এবং বিনা অপরাধে তাকে 7 বছর কারাগার শাস্তি পেতে হচ্ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রতিনিয়ত এই একটা তকমা পাচ্ছি যে আমরা নাকি বিজয়ের সন্তান, এবং কি আমরা কোনো একটা ভালো জায়গায় কোনো চান্স পাচ্ছি না। এবং কি ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি যে অনেক আমাদের ভাই যারা আছে বিডিআর সন্তান, তারা হচ্ছে সরকারি চাকরি থেকে হচ্ছে বিতাড়িত হয়ে গেছে একমাত্র এই একটা বিষয়ের কারণে। আমার বাবা হচ্ছে এখন তার বয়স নাই, কিন্তু সে রীতিমতো হচ্ছে কাজ করে যেতে হচ্ছে আমাদের পরিবারের জন্য। তো এখন এই মুহূর্তে আমার বাবার এরকম একটা পর্যায়ে চলে গেছেন যে সে হচ্ছে কাজ করার অক্ষম। সেক্ষেত্রে হচ্ছে আমার পড়ালেখার বয়সে আমি হচ্ছে আমার পরিবারকে চালাতে হচ্ছে। এই মুহূর্তে আমি কোনো একটা ভার্সিটিতে যে পড়ালেখা করব সে ইয়াটাও নেই আমার কাছে, সেই সুযোগটাও আমার কাছে নেই। এবং কি যেই জায়গায় আমরা চাকরি করতে যাই, সবসময় যখন জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি করে, তখন হচ্ছে আমরা বলতে পারি না যে আমার বাবা হচ্ছে একজন বিডিআর। এবং এটা একটা সম্মানের চাকরি, কিন্তু আজ পর্যন্ত আমরা কখনো ছোট থেকে বড় হয়েছি, এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে আমার বাবা একজন বিডিআর এবং আমি একজন বিডিআর সন্তান। কারণ হচ্ছে একমাত্র এই বিদ্রোহী তকমার জন্য। আমরা চাই খুব দ্রুত এই বিষয়টা নিয়ে কথা বলা হোক এবং এই বিষয়টা নিয়ে সমাধান করা হোক এবং এই বিদ্রোহী তকমা থেকে আমাদেরকে মুক্ত করা হোক।